অনেক সময় এমন হতে দেখা গেছে যে ধরুন পুলিশ একজনকে ধরে নিয়ে যাচ্ছে, পাশে থাকা একজন ব্যক্তি হঠাৎ করে দৌড় দিল। তারপর দেখা গেল যে যাকে ধরে নিয়ে যাচ্ছে তার বন্ধুই সে, যে পালানোর চেষ্টা করছে সেও চোর ছিল বা সেও এরকম কোনো অপরাধ করেছিল, সে ভয়ে পালিয়ে গেছে। তো এই দিয়ে বোঝা যাচ্ছে যে যখন আপনি কোনো আমরা যখন আপনি আমরা আমরা কোনো অপরাধ করি, তখন আইনের লোক দেখলে কিন্তু আমাদের ভেতর কাঁপে বা আমরাও পালানোর চেষ্টা করি। সেই গল্পের সাথে সঙ্গতি রেখেই আপনাদেরকে একটা ছোট গল্প বলছি। আমি নাম না নেওয়ার চেষ্টা করছি, সম্ভবত একটা কোম্পানির নাম নিচ্ছি, সেটা হচ্ছে ফিনো পেমেন্টস ব্যাংক। ব্যাংকের নাম নিচ্ছি। সেই ফিনো পেমেন্ট ব্যাংকের সিইওকে 3 থেকে 10,000 টাকার জিএসটি চুরির গল্পে অ্যারেস্ট করা হয়। এবার উনি চুরি করেছেন, তার কোনো তথ্য প্রমাণ এখনও পেশ হয়নি বা এখনও প্রমাণিত হয়নি যে ঋষি গুপ্তাই এই চুরিকাণ্ডের সাথে যুক্ত, জিএসটি চুরির সাথে। এটা বলছে যে এদের পার্টনার বা বিভিন্ন অর্গানাইজেশন বা ব্যাংক যেটা বলার চেষ্টা করছে যে এর সাথে ব্যাংক যুক্ত নয়, ঋষি গুপ্তা যুক্ত নয়, এদের পার্টনাররা যুক্ত আছেন। যেটা হয় আর কি, যখনই কেউ ধরা পড়ে তখন অন্যের নাম বলার চেষ্টা করে। এবার হতে পারে সত্যি যে তাদের কোনো দোষ নেই, কিন্তু একদম দোষ নেই, 27 তারিখ থেকে জেলে আছেন, মানে পুলিশ কাস্টাডিতে আছে। যাই হোক, এরপরের গল্প বলছি। যেই ঋষি গুপ্তা অ্যারেস্ট হয়ে গেল, বেশ কয়েকটা প্ল্যাটফর্ম থেকে ডিএমটি একটা অপশন উড়ে গেল। ডিএমটির একটা অপশন উড়ে গেল। সেই ডিএমটির মানে উৎস যেখান থেকে বা অপশন যেখান থেকে আসছিল বা এপিআই প্ল্যাটফর্ম যে চালাচ্ছিল, সে গত বছর একটা প্ল্যাটফর্ম বানায় যেখান থেকে সিঙ্গেল শটে 50,000 টাকা পর্যন্ত মানি ট্রান্সফার হয়। তার জন্য আধার বেসড, আধার সাথে লিঙ্কড মোবাইল নাম্বার দিয়ে কেওয়াইসি করতে হয়, এত কিছু করে তারপর ট্রান্সফার করতে হয়। তারপর তারা এটার এপিআই মডেল নিয়ে আসে এবং বিভিন্ন তাবর কোম্পানিতে তারা এজ এ এপিআই কাজ করা শুরু করে, বিভিন্ন কোম্পানিকে এপিআই দেয়, তারাও ট্রানজ্যাকশন এটা দিয়ে করা শুরু করে। যেই ফিনোর মালিক ধরা পড়লো বা ফিনোর মালিককে অ্যারেস্ট করা হলো, ফিনোর মালিক কাম সিইওকে অ্যারেস্ট করা হলো, সেই কোম্পানি তার ওই হাই ভ্যালু মানি ট্রান্সফার প্রোডাক্টটা বন্ধ করে দেয়, তার এপিআই সার্ভিসও কিন্তু বন্ধ করে দেয়। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে ভয়টা কিসের? রেগুলেটর অথরিটি যে আছে তার সমস্ত নিয়ম মেনে যদি কাজ করা হচ্ছিল, তবে ফিনোর মালিককে ধরার সঙ্গে সঙ্গে ওরা ওদের সার্ভিস বন্ধ করে দিল কেন? কোম্পানিকে চেনেন আপনারা, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার বিশাল বড় বিসি, এইপিএস এমএটিএম এর ব্যবসা করে অনেকদিন যাবত, এবং ওয়েস্ট বেঙ্গলও ভালো জাকিয়ে বসেছিল এক সময়। এখনও ব্যাংকের ব্যবসা তো ভালোই চলছে। পাশাপাশি এই লাস্ট 1 বছরে ওরা যেহেতু ওই প্রোডাক্টটা নিয়ে এসেছিল, কি জানি যেটা বললাম, কি খাতা নাম, 50,000 পর্যন্ত মানি ট্রান্সফার হয়, সেটা হঠাৎ করে হুট করে বন্ধ হয়ে গেল কেন? কারণ ভয় এদেরও আছে, ভয় এদেরও হচ্ছে, ভুল মনে হয় তারাও করেছিল, মনে হয় বলতে। যাই হোক, এই হচ্ছে ছোট বড় বিভিন্ন ধরনের স্ক্যান্ডাল, যেগুলো খালি চোখে দেখা পড়ে না, খুঁজে বার করে দিলে সামনে আসলে অবশ্যই বোঝা যায়। আপনারা এই ধরনের গল্পগুলো এবং স্ক্যান্ডালগুলোর ব্যাপারে জানতে যদি আগ্রহী হন, তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের বিভিন্ন টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন ছোট ছোট সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। পাশে থাকার জন্য আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।